আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি বিজনেস সম্বন্ধে কিছু আইডিয়া দিতে চাই। কারণ আমরা অনেকে হতাশা দুবাইতে, UAE-তে বিজনেস করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। সেইজন্য স্মল এবং কি ছোট বিজনেসের আইডিয়া দিতে চাই প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে। তো বিজনেসটা আইডিয়াগুলো হচ্ছে যেন এই দুবাইয়ের মধ্যে আপনার আ ছোট যে বিজনেসগুলার কথা বলতেছি, আপনি যে বড়, বড় মার্কেটগুলা আপনার আছে, বড়, বড় আপনার যে শপিং মল মার্কেটগুলা, ওই মার্কেটের ভিতরে আপনার ছোট, ছোট আপনার স্টোর ভাড়া দেয়। হ্যাঁ? আপনি ওখানে চা, কফি এবং কি আপনার বিভিন্ন দোকান আছে। হ্যাঁ? মোবাইলের দোকান, ঘড়ির দোকান, হ্যাঁ? এই ছোট, ছোট এই যে মার্কেটের ভিতরে দেখতেছেন, এগুলা কোনো সব একসাথে বিজনেস না। ওনাদের আলাদা, আলাদা স্টোরগুলা বা মাসিকভাবে ভাড়া নিয়ে এই বিজনেসগুলা করে। হ্যাঁ? তো এখানে ইনভেস্ট একবারেই কম। সেইজন্য বলতেছি আপনারা দুবাইতে এই বিজনেসগুলা করতে পারবেন। যাদের টাকা-পয়সা কম, যাদের টাকা-পয়সা অত বেশি নয়, অল্পতে শুরু করতে চায়, তাহলে আমি তাদেরকে এই পরামর্শ দিতে চাই যে এই বিজনেসটা দুবাইতে করুক। কারণ দুবাইতে এই বিজনেসটা শুরু থেকে করতে পারলে বিজনেস সম্বন্ধে আইডিয়া হবে এবং কি ভালো হবে। তো এখন অনেকে প্রশ্ন করে থাকবেন যে, ভাই দুবাইতে আপনার এটা কোন জায়গায়? লোকেশন কোন জায়গায়? হ্যাঁ, আমি বলব যে সাজ্জাতে আছে, আপনার আজমান, তারপরে রাসেল খেমা, আপনার এরপরে আছে হইলো আপনার দুবাইতে। হ্যাঁ? আপনি এগুলোর ভিত্তিতে আপনি বিজনেস করতে পারবেন। হ্যাঁ? সুন্দর একটা সিস্টেম। আপনারা এগুলোর ভিত্তিতে আপনার ব্যবসা করতে পারবেন এমনকি আবুধাবিতেও আছে। যাই হোক আমি আবুধাবি থাকি না। যেহেতু আবুধাবির সম্বন্ধে আমার আইডিয়া কম। আমি দুবাই থাকি। দুবাই সম্বন্ধে আমার আইডিয়াটা মোটামুটি দুবাই এবং শারজাতে ছিলাম দীর্ঘ ১ বছর। সেই থেকে আজ ২-২.৫ বছর ধরে এখন দুবাইতেই আছি। তো সেইজন্য বলতেছি আরকি আপনারা দুবাইতে আপনারা আ বিজনেসটা করার চেষ্টা করবেন বা দুবাইতে প্রাইম লোকেশন হচ্ছে দুবাই। দুবাইতে এই বিজনেসটা অনেক এভেইলেবল এবং কি চলতেছে এবং কি সার্জাও আছে। সার্জা আপনি যদি রোলা যান, আপনার রোলা পাবেন। এরপর আপনার সোনাপুরের দিকে গেলেও পাবেন। হ্যাঁ? মানে ওদিকেও আমাদের বাঙালি ভাইয়েরা এই বিজনেসগুলো করে থাকে এবং কি পাশাপাশি অন্যান্য দেশেরা করে। বেশিরভাগই বাংলাদেশীরাই ছোট, ছোট স্টোরগুলা নিয়ে বিজনেসগুলো করে। এবং আবারই আরেকটা সিস্টেমও আছে যেন আপনার ধরেন ওই যে বলদিয়া যেই এদেশের গভর্নমেন্টে বলদিয়ার মাধ্যমে আরকি হ্যাঁ, আমরা বলদিয়া আরকি বলি। গভর্নমেন্টে আপনার কিছু, কিছু পার্ক আছে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু জায়গা আছে। সেই জায়গাতে আপনার বাইরে আরকি আপনি দোকান দিয়ে ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, আপনার এটা দুবাইতেও দুবাই আল-কোইসে আছে। আপনার ওইদিকে গেলেও আপনারা এটা খোঁজ নিতে পারবেন। দৈনিক আপনার ৩০ দেরহাম মনে হয়। ৩০ দেরহাম কি ২০ দেরহাম আপনার ভাড়া আসে, হ্যাঁ? যে ছোট, ছোট স্টোরগুলা পার্কের মাধ্যমে ভাড়া দেয় এবং কি সোনাপুর এবং কি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে আপনি নিতে পারেন। কারণ রুমে বইসা থাইকা আর অবসর সময় নষ্ট করলে তো আপনার হবে না। কারণ আপনার ঘুরতে হবে। বাইরের কি পজিশন, বাইরের কি হাল এটা আগে বুঝতে হইব। বুঝতে যাওয়ার পরে যেকোনো একটা ব্যবসা করতে হবে। তো এই হইলো আমার কথা। কারণ এই বিজনেস গুলা কেন্দ্রিক ইনভেস্ট কম এবং কি আপনার এ খরচ একবারে কম। হ্যাঁ, খরচ কম কিন্তু আপনার ধরেন না লাভের অংশটা মোটামুটি খারাপ না, ভালোই। কারণ লেবারের থেকে লেবারি যে দুবাই যে লেবারি হালাত ভাই, এই যে ৪০ ডিগ্রি এবং কি ৪৫ ডিগ্রি তাপমাত্রা থেকে যে ৳১,০০০-১৫০০ ইনকামও তার থেকে হাজার গুণে ভালো। কারণ বিজনেস এমন একটা হ্যাঁ, অ অ যেই ছোট বিজনেস হোক, আপনার এই ছোট বিজনেস থেকে আপনার বড় একটা পর্যায়ে আপনার নিয়ে যাইতে পারবো। হ্যাঁ? যদি আপনি বিজনেসের লাইনে থাকেন। আপনার মন মানসিকতা সবকিছু আপনার বড় থাকবে, উদার হবে। আপনি লেবারি করতে, করতে বা আমরা লেবারি করতে, করতে আমাদের মন ওই ছোট এবং কি আমরা লেবারি চিন্তাই করি কোন কোম্পানিটা ভালো, কোনায় বেতন বেশি পামু, কোনায় কোন কোম্পানিটা মোটামুটি ফ্যাসিলিটি ভালো এইটা। ভাই এগুলোর টেনশন একবার বাদ দিয়ে দেন। আমি এই কথাটা বলতেছি কারণ এটা করতেছে এমনকি মালওয়ারিরা, কেরালারা কিন্তু এটাকে ইন্ডিয়ার মধ্যে উনারা কিন্তু বিজনেসের জন্য নাম্বার 1 দুবাইতে আনাচে-কানাচে দেখবেন উনাদের হোটেল আছে, উনাদের ক্যাফেটেরিয়া আছে, উনাদের আপনার অ্যা
শপিং মল আছে, A to Z সব সেক্টর ওনাদেরকে পাইবেন। কারণ ওনারা বিজনেসকে অনেক ভালোবাসে এবং বিজনেসকেই ওনারা মূল্য দেয় বেশি। হুম? এই গোলামি বা লেবারি খাটার থিকা ওনারা বিজনেসের প্রতি ওনাদের ভালোবাসা বেশি আরকি। তো সেইজন্য বলতেছি আপনারা যদি এই বিজনেসগুলো করতে পারেন অনেক সুবিধা আছে। আপনারা এই যে গরমের সিজন এখন, আপনারা এখানে আপনি জুসের দোকান দিতে পারেন। সুন্দর জুস চলবে এবং আইসক্রিমের দোকান, বিভিন্ন দোকান আছে। এরপরে আপনার ঘড়ির দোকান, মোবাইলের দোকান, মোবাইলের যে সামগ্রী সামানগুলো আছে ছোট, ছোট হেডফোন, এরপরে মোবাইলের কাভার, হ্যাঁ? মোবাইলের গ্লাস, এই তো যাবতীয় যত আইটেম এগুলা আপনারা করতে পারেন। আপনারা দেখবেন যে এই যে আপনি ইয়াতে গেলে, দুবাইতে গেলে এবং কি দুবাইতে গেলে দেখবেন যে বড়, বড় মার্কেট এবং কি দোকানের পাশে আপনার ছোট, ছোট দোকান। এই দোকানগুলো কিন্তু আপনার এই ছোট, ছোট এগুলা ভাড়া দেয়া থাকে। হ্যাঁ? এগুলা কোনো ওই যে সবগুলো মিলিয়ে কোনো একটা একজনে ব্যবসা করতেছে না। এগুলা আলাদা, আলাদা ভাড়া দিতেছে স্টোর হিসাবে। তো এখন আমি অনেক বলবেন যে এগুলার ভাড়া অনুমানিক কত হতে পারে? ভাইয়া আমি অনুমানিক এটার আইডিয়া দিতে পারি। এগুলার ভাড়া অনুমানিক আপনার ১,০০০ থেকে ১৫০০ দেরহামের মধ্যে আপনারা ভাড়া পাইয়া যাবেন। এমনকি ২,০০০ দেরহামও আছে পজিশন বুঝা। যে জায়গায় আপনার এ ইনভেস্ট ভালো এবং কি পজিশন ভালো বা সবকিছুর অ ফ্যাসিলিটি ভালো সেই জায়গা তো কমসে কম কিছুটা হইলেও ওই নরমাল জায়গার থেকে একটু আপনার হাই জায়গাতে একটু ডিমান্ড বাড়বে, এটা স্বাভাবিক। এটা তো বুঝেনই। তো যাই হোক সেটা কোনো বিষয় না। আমার কথা হলো যে বিজনেস যদি সুন্দর হয় এবং কি সুন্দর মতন যদি খাটতে পারেন, হ্যাঁ? তাহলে মোটামুটি খারাপ হবে না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। দেখেন এই বিজনেসটা করে দেখেন আপনারা ধীরে, ধীরে, ধীরে একটা কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ। আর এই হইলো কথা। আজকে হলো এই ছোট ইনভেস্ট এর কথা বলতেছি এবং কি আপনার এই যে অনেকে দেখেন এই যে দুবাইতে আমি দেখছিলাম আপনার দুবাইতেই আপনার আইসক্রিমের দোকানগুলো, হ্যাঁ? দিয়া বাইরে বিক্রি করে ঝালমুড়ি আইসক্রিম। এগুলা কিন্তু বলদিয়ার থেকে আপনার ধরেন না পারমিশন নিয়ে আসছে। পারমিশন নিয়ে একটা লাইসেন্স দেয় টেম্পোরারি আরকি। ওই লাইসেন্সের মাধ্যমে উনারা বিজনেস গুলা করতে পারে, হ্যাঁ? এছাড়া আপনারা ওই লাইসেন্স ছাড়া বা ভিন্ন কোনো পর্যায়ে করবেন না, যাবেন না। তাহলে অনেক প্রতারিত বা অনেক সমস্যার ভিতরে পইড়া যাবেন আপনারা। এই দেশের আইন এমনকি কানুন মাইনা সবকিছু করার চেষ্টা করবেন। যাই কিছু করবেন গভর্নমেন্ট এই দেশের যে সরকারি যে রুল গুলা আছে, রুল গুলা মান্য করে যদি আপনারা চলেন, হ্যাঁ, আপনাদের চলতে সুবিধা হবে, সবকিছু করতে সুবিধা হবে। ঠিক আছে ভাইয়া? এই হইলো আমার কথা। আজকে এই ছোট বিজনেস নিয়ে আমি আইডিয়া দিচ্ছি। হুম, এতটুকুই। আর ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দিবেন। হ্যাঁ, কমেন্টে আপনারা অ্যা জানাবেন। হ্যাঁ, যাই কিছু। সেইজন্য আমাদের বাংলাদেশী প্রবাসী বা আমরা ভাইয়েরা আমরা চাইতেছি আমরা একটা ভালো পর্যায়ে একটা ভালো একটা কিছু করার। কিন্তু এগুলো ইনফরমেশন বা একটা তথ্যগুলো দেওয়াটা হইলো সবচাইতে এ একটা ভালো লোকের ভালো কাজ। কারণ এই তথ্যগুলো যদি না পান তাহলে আপনারা কিছু করতে পারবেন না। হ্যাঁ? এখন কোন কি আছে এগুলা তো খুঁজতে হবে। তো সেজন্য বলতেছি ভাইয়েরা আপনারা যেই লোকেশন গুলো আমি দিছিলাম, বারডুবাই যাইতে পারেন, ডেরাডুবে যাইতে পারেন। আপনার এরপর আপনারা যাইতে পারেন আপনার সোনাপুর, তারপরে আপনার সাজ্জা, রোলা, এরপরে আপনার সিটি সেন্টার ওদিকে আপনারা এদিকে গেলে আপনারা এগুলা খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনারা পেয়ে যাবেন। তো এই হইলো আমার কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।